দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ ও মানববন্ধন সহ নানা ঘটনার আরও খবর জানাচ্ছেন সাকিব আল হাসান। কিশোরগঞ্জ শহরের দোকান মালিকদের উপর ফুটপাতের ব্যবসায়ীদের হামলার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় দোকান মালিকরা। যশোরের মনিরামপুর উপজেলার মনোহরপুর ইউনিয়নের বিল কপালিয়ার পানি দ্রুত নিষ্কাশনের জন্য স্বেচ্ছাশ্রমে কচুরিপানা অপসারণ কাজ শুরু করেছেন স্থানীয়রা। বরিশালে বাংলাদেশ মেরিন একাডেমি বরিশালের চতুর্থ ব্যাচ ক্যাডেটদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। এ সময় কৃতি ক্যাডেটদের মাঝে পুরস্কার তুলে দেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব ডক্টর নুরুন নাহার চৌধুরী। শরীয়তপুরের ভেদরগঞ্জে জনসাধারণের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৮ লাখ টাকার স্বাস্থ্য উপকরণ দিয়েছে ভেদরগঞ্জ উপজেলা পরিষদ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা বিভাগীয় দক্ষিণ অঞ্চল ও বৃহত্তর রূপগঞ্জ নারায়ণগঞ্জ আঞ্চলিক শাখার উদ্যোগে মানবাধিকার কমিশনের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী সেনবাগ উপজেলার কানকিরহাট ও ছাতারপাইয়া বাজারে গণসংযোগ ও দলীয় লিফলেট বিতরণ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। গাজীপুরের কালিয়াকৈরে দুটি দোকান আগুনে পুড়ে গেছে। সকালে শফিপুর বাজারের একটি পানের দোকানের ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়। নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে গাজীপুর জেলা আইনজীবী সমিতির হলরুমে জঙ্গি সংগঠন জেএনবির বোমা হামলার ২০তম বার্ষিকী পালিত হয়েছে। দেশের প্রকৃত ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের লক্ষ্যে কুষ্টিয়া সরকারি কলেজে কর্মশালা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে জেলা ছাত্রদল। জামালপুরের বকশীগঞ্জে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাতের পক্ষে প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়েছে। নড়াইল সদর উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনকল্যাণমূলক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে জেলা প্রশাসন কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পাবনার ঈশ্বরদীতে মুরগির খামারে হামলায় জড়িতদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী খামারি হযরত আলী। নেত্রকোনায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব। তৈরি করা হচ্ছে ভাপা, পুলি, মালপোয়া, চিতইসহ নানা নামের সুস্বাদু পিঠা। সাকিব আল হাসান, RTV।